14ই মে ছিল এই ম্যাডামের বার্থডে, আর বার্থডে উপলক্ষে অনেকটাই হ্যালো গাইস, এক্সাইটেড আজকে ছিল। আমার বার্থডে। তো আমার বার্থডে উপলক্ষে মাসি অনেক কিছুই বানাচ্ছে। তো এখন কি বানাচ্ছে বলো? এখন আমি পায়েস বসাইছি আর ওদিকে ডাল বসাইছি, ডালের জন্য মানে জল বসাইছি। गाइस दीदी का बर्थडे में ट्यूशन जाना। ভক্ত টিউশন যা। তো গাইস আজকে আমার বার্থডে, আর আমার বার্থডে উপলক্ষে মাসি অনেক কিছুই বানাচ্ছে। তো এখন স্টার্ট করেছে। তো এখন ফার্স্ট বানাচ্ছে হচ্ছে গিয়ে পায়েস। আরো খারাপ করে দিবি। ম্যাডামের খুশি দেখে তোমরা বুঝতেই পারছো যে এ কতটা খুশি আছে। আর আমাকে প্রথমেই বলে দিয়েছিল যে মাসি আমার জন্য তুমি একদম মাছ মাংস বানাবে না, আমার জন্য অনেক রকমের সবজি বানিয়ে দেবে। আমি বললাম ঠিক আছে বানিয়ে দেবো, বাচ্চার খুশির জন্য তো এতটুকু করাই যায়। তো আমি তাড়াতাড়ি রান্নার কাজে চলে এসেছি, আর এদিকে আমি একদিকে ডাল আর একদিকে পায়েস বসিয়ে দিয়েছি। আমি আজকে টক ডাল বানাবো, তার জন্য এখানে আমি মুসুর ডাল নিয়ে নিয়েছি। তোমরা চাইলে ছোলার ডাল অথবা মটর ডাল দিয়েও এই টক ডালটা বানাতে গেলে খেতে ভালো লাগে। তো আমি একবারই জলের ব্যবহার করছি, মানে যতটা পরিমাণে আমি ডাল বানাবো তার জন্য আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর ডালটা এদিকে সিদ্ধ হচ্ছে, আর এদিকে আমি পায়েসের জন্য যে দুধটা চড়েছে, দুধটা বয়েল আসতে গেলে তবে আমি মানে চাল দেব। যতক্ষণ এদিকে দুধ গরম হচ্ছে আর ওদিকে ডাল হচ্ছে ততক্ষণে আমি না পায়েসের জন্য চাল ধুয়ে নেব। চাল ধুয়ে নিয়েছি, আর এদিকে দুধটা ভালো মতো ফুটে গেছে। এবার আমি এই চালগুলো এরই মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা। তেজপাতা জায়গাতে ছোটো এলাচও দিতে পারো, আমি আজকে তেজপাতাই দিচ্ছি। চাইলে ছোটো এলাচ দিলেও সেন্টটা খুব ভালো আসে। আর এদিকে যতক্ষণে এদিকে পায়েস তৈরি হচ্ছে ততক্ষণে আমি আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেবো। এখানে আমি অনেকগুলোই আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। একবারই আমি মশলাটা বানিয়ে সাইডে রেখে দেবো, কেননা আগে সবজির মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টের দরকার হবে, তাই আমি একবারই বানিয়ে রেখে নিচ্ছি। তো এখানে মশলা বাটা হয়ে গেছে, এবার আমি এই মশলাটা সাইডে রেখে দেবো। এখানে একটা ছোট সাইজের বাটি নিয়েছি, এই বাটিটা দিয়ে এক বাটি আমি চাল নিয়েছি। এই চালগুলো গোবিন্দভোগ আছে। আজকে আমি বাসন্তী পোলাও বানাবো, তার জন্য আমি এক বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। এবার চালগুলোকে ভালো করে পরিষ্কার করে প্রথমে ধুয়ে নেব। আর এখানে একটা চা ছাঁকনা নিয়েছি। এবার চালগুলোকে চা ছাঁকনার মধ্যে কিছুক্ষণ যেন জলটা ভালো মতো নিংড়ে যায় আর চালগুলো শুকনো হয়ে যায়, তার জন্য আমি চা ছাঁকনার মধ্যে জলটাকে শুকনো হওয়ার জন্য রেখে দিলাম। আর এদিকে ডাল চড়িয়েছিলাম, তো ডাল হয়ে গেছে। এবার একটা বাসনের মধ্যে ঢেলে নিলাম। এবার আমি এই কড়াইটা ধুয়ে গ্যাসের মধ্যে আবারও চড়িয়ে দেবো যেন তড়কা লাগানোর জন্য। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একদম অল্প সামান্য পরিমাণে তেল। তেল ভালো মতো গরম হয়ে গেছে, এবার এতে দিয়ে দেবো সর্ষে। আর এখানে 3-4টা শুকনো লঙ্কা নিয়েছি। এই শুকনো লঙ্কাগুলোকে আমি এরই মধ্যে দিয়ে দেবো। একটু ভেজে নেব যতক্ষণে মানে সর্ষেগুলো ভালো মতো ফুটে যায়। এখানে একটা আম প্রথমে আমি কেটে নিয়েছিলাম, আমটা ছোট সাইজের আছে, তো এখানে আমি লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। এবার আমগুলোকেও তেলের উপরে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। এবার এই যে সসপ্যানের মধ্যে যেই ডালটা ছিল, ডালটা আমি এরই মধ্যে ঢেলে দেব। ডালটা ঢালার পরে 2-3 মিনিট ভালো মতো ডালটাকে বয়েল করে নিতে লাগবে। এইভাবে এই টক ডালটা খেতে এত সুন্দর হয়, আর গরমের দিনে খুবই ভালো লাগে, মুখের মধ্যেও রুচি আসে এইভাবে টক ডাল বানিয়ে খেতে গেলে। এখানে 2-3 মিনিট হয়ে গেছে, আর ডালটা কি সুন্দর ভালো মতো ফুটে এসেছে। এবার আমি ডালটা আবারও সসপ্যানের মধ্যে ঢেলে নেব। আর এদিকে এবার যে চালটা শুকনো হওয়ার জন্য রেখেছিলাম, এই চালটা এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। বাসন্তী পোলাও বানার জন্য চালটা যে হয়, চালটা ভালো মতো শুকনো করে নিতে হবে। এখানে একটুকু জল নাই, কি সুন্দর একদম ঝরঝরে হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। এবার দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার এতে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার এখানে দিয়ে দেবো 2 চামচ দেশি ঘি। এখানে আমি লবণটা এখন ব্যবহার করছি না, লবণটা আমি পরে দেবো, তাই আমি এখানে লবণের ব্যবহার করলাম না।
এবার এই সম্পূর্ণ উপকরণগুলো দিয়ে আর চালের সঙ্গে ভালো করে মিলিয়ে নেব। এইভাবে মিলিয়ে আবারও আধা ঘন্টার জন্য রেখে দেব। আর এদিকে আমি পায়েস চড়িয়েছিলাম, পায়েসটা আমি এখানে চেক করে দেখে নিচ্ছি। পায়েসের মধ্যে যে চালগুলো ছিল ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কেশরের ধাগা। এবার এর মধ্যে আমি ড্রাই ফ্রুট দেবো। ড্রাই ফ্রুটে আমি আজকে কাজু বাদাম দেব। আজকে আমি এই পায়েসটা বানাচ্ছি শুধু কাজু বাদাম দিয়েই, তো এর মধ্যে আমি কাজু বাদাম দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি। মিষ্টিটা তোমরা তোমাদের হিসেব মতো দিবে, যেই হিসাবে মিষ্টি পছন্দ করো। এবার চিনি দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ভালো মতো পায়েসটাকে জাল করে নেব। আর এদিকে আমি কড়াইটা আবারও ধুয়ে গ্যাসের মধ্যে চড়িয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল। আর এখানে ঢ্যাঁড়সগুলো আগেই আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। এবার এই তেল গরম হয়ে গেছে, তো তেলের উপরে আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে অল্প সামান্য হলুদ গুঁড়ো আর অল্প সামান্য লবণ দিয়ে ঢ্যাঁড়সগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। এখানে ঢ্যাঁড়সের মধ্যে আর কোনো মশলার ব্যবহার করিনি। আর এখানে দেখতেই পাচ্ছ ঢ্যাঁড়সগুলো কি সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে একটা বাটির মধ্যে রেখে নেব। কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, তেলের পরিমাণটা কম ছিল তাই। এবার বানাবো পটল পোস্ত। তার জন্য পটলগুলোকে প্রথমেই আমি কেটে নিয়েছি। এখানে পটলগুলোর খোসা ছড়িয়ে আর দোনো সাইডে হালকা হালকা কাট লাগিয়ে দিয়েছি। এবার তেলের উপরে পটলগুলোকে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দেব একদম অল্প পরিমাণে লবণ। এবার পটলগুলোকে হালকা লালচে লালচে করে ভেজে নেব। যতক্ষণে পটল ভাজা হচ্ছে ততক্ষণে আমি পোস্তা বেটে নেব। এখানে আমি পরিমাণ মতো 2 থেকে 3 চামচের মতো নিয়েছি পোস্ত দানা। আর এদিকে পটলগুলো লালচে লালচে হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে তুলে নেব। এখানে আমি কিছুটা পরিমাণে আলুও কেটে নিয়েছি। এখানে আমি 2 থেকে 3টা আলু লম্বা লম্বা করেই কেটে নিয়েছিলাম। এবার আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব। আর এদিকে পায়েসটা তৈরি হয়ে গেছে, তো আমি পায়েসটা নামিয়ে সাইডে রেখে দেব। আর এদিকে আলুগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিলাম। এখানে আর একটু পরিমাণে দিয়ে দেব তেল। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা গোটা গরম মশলা আর দেব 2-3টে তেজপাতা। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাঁচা লঙ্কা আর আদা বাটা। এবার যে পোস্ত বাটাটা বেটে রেখেছিলাম এই পোস্তটা আমি এরই মধ্যে দিয়ে দেব। বাটিটা ধুয়ে অল্প সামান্য জল দিয়ে দিলাম। এবার মশলার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। এবার সম্পূর্ণ মশলাগুলো ভালো মতো লাল লাল করে ভেজে নেব যতক্ষণে মশলা থেকে তেল না ছেড়ে দেয়। মশলা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আলু আর পটলগুলো। আবারও 2 মিনিট ভালো মতো মশলার সঙ্গে আলু পটলগুলোকে ভেজে নেব। এখানে মশলার সঙ্গে আলু পটলগুলো কি সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে। আর এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি, এই টমেটোটা আমি এরই মধ্যে দিয়ে দেব। টমেটোর সঙ্গে পটল আলুগুলোকে ভালো মতো ভেজে নেব। এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে লাগবে যেন আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। যতক্ষণে ওদিকে আলু পটল তৈরি হচ্ছে ততক্ষণে আমি বাসন্তী পোলাওটা বানিয়ে নেব। আর বাসন্তী পোলাও বানানোর জন্য এখানে আমি সাদা তেলের ব্যবহার করছি, তোমরা চাইলে দেশি ঘিয়ের ব্যবহার করতে পারো। এখানে এবার তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2-3টে তেজপাতা আর কিছুটা গরম মশলা, গোটা গরম মশলা দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কাজুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব।
কাজু ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কতগুলো কিশমিশ। এবার কিশমিশগুলোকে একটু ভেজে নিয়েছি। এবার যে ম্যারিনেট করা চালগুলো ছিল এই চালটা আমি এরই মধ্যে দিয়ে দেবো। চাল দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে কমসে কম 3 থেকে 4 মিনিট চালগুলোকে ভেজে নেব। মিডিয়াম গ্যাসেই ভাজতে লাগবে যতক্ষণে এর মধ্যে থেকে একটা সুন্দর সেন্ট না বেরিয়ে আসে। আরেকটা কথা, এই বাসন্তী পোলাওটা বানানোর জন্য যেই বাটি দিয়ে মেপে আমি চাল নিয়েছি ওই বাটিটা দিয়ে মেপেই আমি জল নেব। আর এবার এর মধ্যে দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে ভালো করে আর একটু চালগুলোকে মিলিয়ে নিয়েছি। এখানে আমি ওই যেই বাটিটা দিয়ে চাল নিয়েছিলাম ওইটাই বাটি নিয়ে নিয়েছি। এখানে আমি 1 বাটি চাল নিয়েছিলাম, তো ওর ডবল জল দেবো, মানে 2 বাটি জল দেবো। এবার ভালো করে নেড়েচড়ে একটা প্লেট দিয়ে ঢেকে দেব, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে লাগবে। যতক্ষণে বাসন্তী পোলাও তৈরি হচ্ছে ততক্ষণে আমি আলু পোস্তটাকে চেক করে দেখে নেব। এখানে পোস্তর মধ্যে যেই পরিমাণে জল দিয়েছিলাম অনেকটাই কম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণে চিনি। চিনি দেওয়ার পরে আবারও 2 মিনিট ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এখানে সবজি তৈরি হয়ে গেছে, নামিয়ে একটা বাটির মধ্যে রেখে নিলাম। আবারও কড়াইটা ধুয়ে গ্যাসের মধ্যে চড়িয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল। এবার প্লেট সরিয়ে বাসন্তী পোলাওটাকে চেক করে দেখে নেব। এখানে অল্প পরিমাণে এখনও জল আছে, আর আমি এখানে চালগুলোকে দেখছিলাম যে সেদ্ধ হয়েছে কিনা, মানে 80% হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আমি এখানে চিনির পরিমাণটা একদমই কম দিচ্ছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো মিষ্টির ব্যবহার করতে পারো। এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে আবারও ভালো মতো নেড়ে চড়ে একটা প্লেট দিয়ে ঢেকে দেবো। আর এদিকে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণে জিরা, কিছুটা গোটা গরম মশলা, 2টো তেজপাতা, আর এখানে দেবো 2-3টে পেঁয়াজ, আর দিয়ে দিলাম আদা আর রসুন। এখানে আদা রসুন আর পেঁয়াজগুলো ভালো মতো একটু ভাজা হয়ে যাবে, তারপরে দিয়ে দেবো টমেটো। এখানে 2টো কাঁচা লঙ্কাও দিয়েছি। এখানে আমি 4টে টমেটো নিয়েছি। আজকে আমি শাহী পনির বানাবো, তার জন্য এখানে আমি প্রথমে মশলাটাকে বানিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো, মানে অল্প সামান্য পরিমাণে লবণ দিচ্ছি যেন টমেটোগুলো সফট হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাজু বাদাম। আবারও প্লেট সরিয়ে বাসন্তী পোলাওটা চেক করে দেখে নেব। এখানে প্লেট সরিয়ে দেখছি কি সুন্দর সেন্ট আসছে বাসন্তী পোলাও থেকে, আর একদম ঝরঝরে তৈরি হয়েছে। এইভাবে বাসন্তী পোলাও বানাতে গেলে একদম ঝরঝরেই তৈরি হবে। আর এখানে পোলাওটা তৈরি হয়ে গেছে, এবার আমি সাইডে নামিয়ে রেখে দেব। আর এখানে এই যে মশলাটা বানাচ্ছি, মশলাটা আজকে আমি শাহী পনির মশলা বানাচ্ছি, তো আমি মশলাটা আরেকটু ভেজে নেব যতক্ষণে টমেটোগুলো সফট না হয়ে যায়। তো এখানে যতক্ষণে টমেটোগুলো সফট হচ্ছে ততক্ষণে আমি এই পনিরগুলোকে কেটে নেব। আজকে আমি শাহী পনির বানাবো, তার জন্য পনিরগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। পনিরগুলোকে ভাজার কোনো প্রয়োজন নেই। আর এর মধ্যে থেকে কিছুটা পনির আমি নিয়ে নেব চিলি পনির বানানোর জন্য। আর এদিকে মশলাগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে, টমেটোগুলো একদম ভালো মতো সফট হয়ে গেছে। এবার এই কড়াইটা সাইডে রেখে দেবো, আর চিলি পনির বানানোর জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান রেখে দেবো। বাসন্তী পোলাও বানার জন্য কাঁচা লঙ্কাগুলোকে কেটে রেখেছিলাম, দিতে আমি ভুলেই গেছি। এতটা গরম ছিল ওদিন, আর কি বলি, খুবই প্রচণ্ড গরমে আর এতগুলো সবজি বানাতে বানাতে আমি ভুলেই গেছিলাম কাঁচা লঙ্কাগুলো দিতে। তো আমি উপর থেকে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবারে চিলি পনির বানানোর জন্য পনিরের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, লাল লঙ্কার গুঁড়ো, এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা, এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার। সম্পূর্ণ উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব।
যেন ভালো মতো পনিরগুলোর সঙ্গে কোট হয়ে যায়। এবার এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সাদা তেল। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এই স্টেপে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি আর এই পনিরের পিসগুলো একে একে তেলের উপরে দিয়ে দিলাম। এক সাইড হয়ে গেছে তো দ্বিতীয় সাইড উল্টে পাল্টে লাল লাল করে পনিরগুলোকে ভেজে নেব। এখানে পনিরগুলো কি সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব আর দ্বিতীয়গুলোও এইভাবেই ভেজে নেব। আমি 2 স্টেপে সম্পূর্ণ পনিরগুলোকে ভেজে নিয়েছিলাম। এখানে সম্পূর্ণ পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ গ্রেট করা আদা আর দিয়ে দেবো 1/2 চামচ রসুন কুচি। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। এবার এখানে আমি একটা ক্যাপসিকাম নিয়েছি আর 2টো পেঁয়াজ একদম পাপড়িগুলো মানে যে পাপড়িগুলো বের করে নিয়েছি। এইভাবে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতো টমেটো কেচাপ, 1 চামচ দিয়ে দেবো রেড চিলি সস, এবার দিয়ে দেবো 1 চামচ সয়া সস, এবার এতে দিয়ে দেবো 1 চামচ ভিনেগার। এবার সম্পূর্ণ উপকরণগুলোকে ভালো মতো মিক্স করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। আবারও সম্পূর্ণ উপকরণগুলো মিলিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো। টমেটোটা আমি পিস পিস করে কেটে নিয়েছি। এবার ভেজে রাখা পনিরগুলো এরই মধ্যে দিয়ে দেব। আর এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এটা আমি জল দিয়ে ভালো করে একটা ঘোল বানিয়ে নিয়েছি। এটা আমি এরই মধ্যে দিয়ে দেব। এটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ জাল দিতে লাগবে না, 1 মিনিট ভালো মতো মিলিয়ে নিয়ে আর ফটাফট নামিয়ে নিতে লাগবে। ব্যাস চিলি পনির তৈরি। এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনেপাতা। শাহী পনির বানানোর জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই রেখে দিয়েছি আর যে মশলাটা বানিয়েছিলাম মশলার মধ্যে যে গোটা মশলাগুলো দিয়েছিলাম এই মশলাগুলো আমি বেছে বেছে বের করে দেব। আর এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এর মধ্যে এই মশলাটা দিয়ে একদম স্মুথ পেস্ট বানিয়ে নিতে লাগবে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে তেল। এদিকে তেল গরম হয়ে গেছে। এবার এই বেটে রাখা মশলাটা আমি এরই মধ্যে দিয়ে দেব। যতক্ষণে মশলা ভাজা হচ্ছে একটা আমি বাটি নিয়ে নেব মশলা বানানোর জন্য। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচের মতো শাহী পনির মশলা। এবার এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এবার এর মধ্যে অল্প সামান্য জল দিয়ে মশলাগুলোকে ভালো করে মিলিয়ে নেব। আর এদিকে মশলার কালার দেখে বুঝতে পারছো কি সুন্দর চলে এসেছে আর কড়াই থেকে একদম তেল ছাড়তে লেগে গেছে। এবার এই মিক্স করা মশলাটা আমি এরই মধ্যে দিয়ে দেব। মশলা দেওয়ার পরে ভালো মতো মশলাটাকে আবারও ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে ফ্রেশ ক্রিম। ঘরে যদি ক্রিম না থাকে তাহলে তোমরা দুধের মালাইয়েরও ব্যবহার করতে পারো।
মশলা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা পনিরগুলো আমি এরই মধ্যে দিয়ে দেব। পনিরগুলো দিয়ে আবারও 5 থেকে 6 মিনিট ভালো মতো মশলার সঙ্গে পনিরগুলো ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে কাসুরি মেথি। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে আগেই জল গরম করে নিয়েছিলাম। এবার আমি এই জলটা এরই মধ্যে দিয়ে দেব। তোমরা তোমাদের হিসেব মতো জলটা দেবে, যে হিসেবে গ্রেভি পছন্দ করো। জল দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট ভালো মতো জলটাকে ফুটিয়ে নিতে লাগবে। ব্যাস, শাহী পনির রেডি। এবার উপর থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা। বাস, আজকের মতো রান্না এতটুকুই। সম্পূর্ণ রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার কেক কাটার জন্য যাব কেক আনতে। তার জন্য তাড়াতাড়ি বাসনপত্র সামটে আমি কেক আনতে চলে গিয়েছিলাম। কেক নিয়ে চলে এসেছি, আর এখানে দেখে বুঝতে পারছো বাচ্চারা কত এক্সাইটেড হয়ে আছে। আর এদিকে কেক কাটিং চলছে। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তো পেজটাকে অবশ্যই ফলো করে দিও। বাই।